মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত 10 এপ্রিল। বাটা কেএফসিতে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার 49, ভিডিও দেখে অভিযান চলছে। সরকার সতর্ক থাকলে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার বদনাম নিতে হতো না বলেছেন বিএনপির সালাউদ্দিন। মহাকাশ অনুসন্ধানে নাসার সঙ্গে বাংলাদেশের চুক্তি সই। পরীক্ষামূলকভাবে ভোট দিতে পারবেন প্রবাসীরা। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সম্মত আরাকান আর্মি। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের আংশিক চালু 1 মে। কোটিপতি প্রযুক্তি উদ্যোক্তার বিরুদ্ধে ছেলেকে অপহরণ সহ স্ত্রীর যত অভিযোগ। ঢাকা মাতাতে আসছেন পাকিস্তানি গায়িকা আইমা বেগ। দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন ক্রিম আপা। আমি শার্লিন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত আসবে 10 এপ্রিল। আর পহেলা বৈশাখ বা নববর্ষে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকী। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এটা আয়োজন করে, সেহেতু তারাই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। বাটার দোকান সহ বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অন্তত 49 জনকে গ্রেফতার করেছে পুলিশ। লুটপাটকারীরা ফেসবুকে বিভিন্ন আইডি ও পেজে জুতা বিক্রির বিজ্ঞাপন দিয়েছিল। তারপর প্রযুক্তির সহায়তায় পুলিশ তাদের শনাক্ত করে আটক করেছে। ঘটনার পরদিন দেখা গেছে সিলেটের ট্রিপলে ঢেকে দেওয়া হয়েছে কেএফসি, বন্ধ রয়েছে বাটার সব শোরুম। এদিকে শুধু আটক নয়, লুটপাট করা জুতাও পুলিশ উদ্ধার করেছে। খুলনা থেকে 31 জন, সিলেট থেকে 14 জন ও গাজীপুর থেকে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে সিলেটে বাটার দোকানে হরিলুট চলছে। যারা ফিলিস্তিনের সমর্থনে মিছিল দিতে এসেছিল তাদের একটি দল এই হরিলুট চালাচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্তে ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে আইন প্রয়োগকারী সংস্থা। তাই সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত অভিযান চলবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে কথা বলা হয়, সরকার আগে থেকে সতর্কতা অবলম্বন করলে এই বদনামটা আমাদের নিতে হতো না। বাটা কেএফসিতে লুটপাটের ঘটনায় বলেছেন বিএনপির সালাউদ্দিন আহমেদ। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, গতকাল বাংলাদেশে কিছু ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে। সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয়। রাজু ভাস্কর্যের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। মহাকাশ অনুসন্ধানে নাসার সঙ্গে বাংলাদেশের চুক্তি সই করল বাংলাদেশ। বিশ্বের 54তম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে আর্টেমিস চুক্তি সই করেছে বাংলাদেশ। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের সাইডলাইনে এই সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বৈশ্বিক মহাকাশ গবেষণা, মহাকাশ ঐতিহ্য সংরক্ষণ ও মহাকাশ সম্পদের দায়িত্বশীল ব্যবহারে যুক্ত হল বাংলাদেশ। অনুষ্ঠানে চৌধুরী আশিক মাহমুদ বলেন, চুক্তিটি সইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে মহাকাশ গবেষণার সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। এর মাধ্যমে বাংলাদেশ তার মহাকাশ গবেষণা কার্যক্রম ত্বরান্বিত করতে সক্ষম হবে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে আরাকান আর্মি সম্মত বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। তিনি বলেছেন, ঈদের আগে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কাজ করছে সরকার। ডক্টর খলিলুর রহমান বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের সময় বিবাদমান দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি দরকার। তাই আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে নিয়ে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠার কাজ করছে বাংলাদেশ। তবে উভয় পক্ষকে এক টেবিলে বসাতে কাজ করছে জাতিসংঘ। পরীক্ষামূলকভাবে ভোট দিতে পারবেন প্রবাসীরা। সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, প্রবাসী বাংলাদেশিদের অনেকেই ভোট দেওয়ার সুযোগ করে দিতে বলেছেন। আমরা যেটা দেখলাম এটা খুব সহজ নয়। অনেক পর্যালোচনার পর আমরা 3টি পদ্ধতি নিয়ে কাজ করছি। পোস্টাল ভোটিং, যেটি আমাদের এখানে আছে, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং নিয়েও আমরা কাজ করছি। প্রক্সি ভোটিং পদ্ধতি আমাদের এখানে কর্পোরেট সেক্টরে প্র্যাকটিস হয়। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশন প্রবাসীদের জন্য প্রক্সি ভোটিং এর বিষয়ে প্রাধান্য দিচ্ছে। এই পদ্ধতি চূড়ান্ত হলে প্রবাসীরা তার আত্মীয় স্বজনদের প্রক্সি হিসেবে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এই এক্সপ্রেসওয়ে সম্পূর্ণভাবে চালু হয়ে গেলে উত্তরবঙ্গ থেকে যানবাহন রাজধানীতে প্রবেশ না করে সরাসরি চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে যেতে পারবে। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ ও পূর্বাঞ্চলে বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন চলাচলের সুবিধার্থে আগামী 1 মে থেকে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে আংশিকভাবে খুলে দেওয়া হবে। বগুড়া থেকে মদনপুর পর্যন্ত বাইপাস এক্সপ্রেসওয়ে ব্যবহার করে প্রতিটি ট্রাক ও গাড়ির জন্য যথাক্রমে প্রায় 1400 থেকে 1500 টাকা ও 700 থেকে 800 টাকা টোল ফি দিতে হবে। প্রকল্প পরিচালক বলেছেন, আগামী বছরের জুলাই মাসে পুরো বাইপাস এক্সপ্রেসওয়েটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। ইতোমধ্যে এটির 68% উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট কাজ পুরোদমে চলছে। তিনি বলেন, মোট 48 কিলোমিটার এক্সপ্রেসওয়ের মধ্যে বগুড়া থেকে পূর্বাচল পর্যন্ত 20 কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে অবশিষ্ট 28 কিলোমিটারের নির্মাণ কাজ চলছে। আসলাম আলী আরও বলেছেন, ঈদুল ফিতর উপলক্ষে অস্থায়ীভাবে যানবাহন চলাচলের জন্য আমরা 20 কিলোমিটার এক্সপ্রেসওয়ে খুলে দিয়েছিলাম, যাতে মানুষের যাতায়াত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ভারতীয় বিলিয়নার প্রযুক্তি উদ্যোক্তা প্রসন্ন শঙ্কর ও তার স্ত্রী দিব্যা শশীধরের মধ্যে বিবাহ বিচ্ছেদ এবং ছেলের হেফাজত পাওয়া নিয়ে আইনি লড়াই চলছে। তিক্ত এই লড়াইয়ের মধ্যে কয়েক সপ্তাহ আগে প্রসন্ন শঙ্কর স্ত্রীর বিরুদ্ধে তাকে হেনস্থা করার অভিযোগ এনেছেন। এবার তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন স্ত্রী দিব্যা। দিব্যার অভিযোগ, তার স্বামী প্রসন্ন যৌন কর্মীদের ভাড়া করতেন এবং তাকে ওপেন ম্যারেজ মেনে নিতে বাধ্য করেছিলেন। প্রযুক্তি খাতের কোম্পানি রিপলিং
এর সহ প্রতিষ্ঠাতা প্রসন্ন শঙ্কর। ফোর্বসের তথ্য অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ 130 কোটি মার্কিন ডলার। সম্প্রতি প্রসন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, তার স্ত্রী দিব্যা শশীধর তার বিরুদ্ধে পুলিশের কাছে তাদের ছেলেকে অপহরণের অভিযোগ এনেছেন। এরপর থেকে তিনি চেন্নাই পুলিশের হাতে গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন। ঢাকা মাতাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আইমা বেগ। আগামী 11 এপ্রিল ঢাকায় আসবেন তিনি। একটি মোটরসাইকেল প্রতিষ্ঠানের মেগা ইভেন্টে পারফর্ম করবেন এই গায়িকা। ইয়ামাহা মোটরসাইকেলস বাংলাদেশ তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক পোস্টে নিশ্চিত করেছে বিষয়টি। এতে ভিডিও বার্তায় নিজের আগমনের কথা জানিয়েছেন আইমা বেগ। আর এই আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের সঙ্গীত প্রেমীরা সরাসরি পাকিস্তানি এই তারকার গান উপভোগের সুযোগ পাবেন। দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন ক্রিম আপা। থানায় গিয়ে মাফ চেয়েও এসেছেন বলে জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় থাকেন ক্রিম আপা খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলা। এবার তার বিরুদ্ধে শিশুদের উপর নির্যাতনের অভিযোগ এনে ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে একাই 100 নামে শিশুদের নিয়ে কাজ করা একটি সংগঠন। স্মারকলিপি দেওয়ার পর দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলা। স্মারকলিপিতে ভিডিও কন্টেন্ট তৈরির জন্য 2 সন্তানকে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে শারমিন শিলার বিরুদ্ধে। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশটাইমস.com-এ।